আসসালামু আলাইকুম মুজাহির ভাই এবং জুয়েল ভাই, আপনাদের সাথে আমার কথা আছে। কথা হতেছে কি আপনারা ভিডিও ছাড়েন, আপনাদের ভিডিও ফলো করি, লাইক করি, কমেন্ট করি এবং শেয়ার করি। শেয়ার করার মাধ্যমে আমি আমার নাম্বার দিছি আপনাদেরকে, আপনাদের আইডিতে। সেই নাম্বারে কেউ কল করে আমাকে বলছে যে মুজাহির ভাই আমাকে আপনাকে ফোন দিতে বলছে, তো আমি আপনাকে ফোন দিছি। তো তখন সে আমাকে ফোন দিছে, তো আমি বললাম কি ভাই, কী ব্যাপার ফোন দিছেন? তো মুজাহির ভাই আপনার কাছে জন্য 5,000 টাকা পাঠাবে, তো আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট দেন, বিকাশ আপনি একটা নাম্বার দেন। পরে আমি বললাম যে আমার এই এই নাম্বারটাই নগদ অ্যাকাউন্ট খোলা আছে। তখন উনি বললো যে আপনি আশেপাশে যে কোনো একটা দোকানে যান, দোকানে গিয়ে আপনি আপনার আইডি এই অ্যাকাউন্টটা আপনি একটা নাম্বার দেন, নাম্বার দিয়ে আমাকে ফোন দেন। তখন আমি বললাম কি ভাইয়া, আমার কাছে তো টাকা নাই, আর আমি কিভাবে দিব? আর আমার স্বামী বাসায় নেই, আমি তো অসুস্থ, তো আমি পারতেছি না ভাইয়া। তারপর মানে আমি হয়েছে কি, আমি এর আগেও এরকম প্রতারিত হয়েছি। আমাকে বলছে যে আপনি 50,000 টাকা পাইছেন ফেসবুকে, ওই যে আম, মালয়েশিয়ার অনুদানের ইসে আপনি কমেন্টে আপনার নাম নাম্বার আসছে। সে তারা ফেক মেসেজ দিছে, বলছে টাকা পাঠাইছি আপনার মোবাইলে, ফেক মেসেজ। আমি তো সেই ইসের থেকে এই বিকাশের দোকানের থেকে আমাকে মনে করেন অপমান করার মতনই অবস্থা। তো চেনে দেখা কিছু বলে নাই আমারে। তারপরেও ভাই বিরাদার ছিল, ওরা বলছে তো তো জানে না এগুলো তো ফেক তো যাক ভুল হয়েছে। পরে ওই হিসাব করে আমি বলছি কি যে ভাইয়া, আমার তো কাউকে নাম্বার দেওয়া কারো অন্য কোনো নাম্বার দেওয়া সম্ভব না, অন্তত আমার নাম্বারটাই আমি দেই। আমার নাম্বার ফেক হইলে কিন্তু ভাইয়া সমস্যা আছে। তা উনি কয় কি, না রে আপা, আপনার মুজাহার ভাই দিতে বলছে, আমি দিব। তা আমি কই কি তাহলে ঠিক আছে। আমি 4-5টা দোকান ঘুরছি, ঘুরে না পাইয়া কোনো দোকানে নগদ অ্যাকাউন্ট নাই, না থাকার কারণে পরে আমার একটু মাথায় আবার খেললো। তারপরে আবার খেললে আমি ঘরে এসে শুলাম, মানে আমি ক্লান্ত হয়ে গেছি, কয়েকটা দোকান ঘুরে অসুস্থ হয়ে গেছি। অসুস্থ মানুষ, আমার হলো 2টা পায়ে সমস্যা, পায়ে হাড় গেজা, অনেক প্রবলেম আমার, কিডনিতে সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে আমার। পরে আমি আইসে শুয়েছি পরে উনি আবার কল দিছে, কাকে আপনি বাজারে গেছেন, তা বাজারের দিকে মানে যান, শহরের দিকে যায় আপনি আমাকে নাম্বার দেন। পরে আমি বলছি কি যে ঠিক আছে, তাই দিতেছি। পরে আমি করছি কি, বোরখা পরছি, বোরখা পরে বেরোইছি। পরে আমি আমার স্বামীর রাস্তায় পাইছি, পাইয়া বলছি, বলার পরে সে তার রিক্সায় করে আমি গেছি। যাওয়ার পরে আমি বিকাশের দোকানে যাই, আমি ওনাকে এক নগদ নাম্বার দিছি। পরে তারপরে উনি আমার বলতেছে কি যে আপনি করবেন, আপনাকে যে টাকাটা দিব আপনি একটু উপকার করবেন। আমি কি, আপনাকে টাকা দিব, আপনি একটা হসপিটালে পাঠাই দিবেন? তা আমি বলছি কি, হ্যাঁ শিওর পাঠাই দিব, আপনি যদি টাকা দেন তা আমি অবশ্যই পাঠাই দিব। তারপরেও আমি বলতেছি ভাইয়া, আপনারা কিন্তু এর আগে আমি কিন্তু প্রতারিত হয়েছি, যদি ফেক মেসেজ দেন তাহলে অপমান হওয়ার সম্ভাবনা আছে। কার আপু কি বলেন, আপনি সবাই এক পালায় মনে করেন নাকি? মুজাহার ভাই আমারে বলছে, আপনি লাইক কমেন্ট শেয়ার করছেন, ফলো করছেন, সেই বাবদে আপনি পাইছেন, আপনারটা আপনি পাবেন। পরে শেষে আমি কইতে তো বিশ্বাস হয়েছে। পর ওই নাম্বারটা দেওয়ার পরে কইতেছে কি, তাই আপনি দেখেন 858 থেকে 25,000 টাকা গেছে। তখন আমি 25,000 টাকা গেছে, আমি কই কি যে ভাই 858 থেকে 25,000 টাকা আইছে নাকি? পরে কই আমি কি দেখেন তো, আমার তো মনের ভিতরে সন্দেহ হয়েছে। আমি কি দেখেন তো অ্যাপ যোগ হয়েছে নাকি, অ্যাপ যোগ হয়েছে। পরে কই কি এই কোন ফ্রডের মেসেজ এটা, কোন ফ্রডের মুখে টাকা? আমি কই নেন কথা বলেন। এখন আমি দেখি যে আমি যদি না বলি কথা বলতে, তাহলে দোকানদারের কাছে আমি ফাইসে যাই, ওখানে সেনাবাহিনী বহুত লোকজন। পরে শেষে উনি কয় কি এই ফ্রড, ওরা উল্টা ফেলে ওই মোবাইলের থেকে ওই লোডের দোকানদারে অনেক গালাগালি বকাবকি করছে। করার পরে পরে আমি মনে করেন আমার কয় কে কে, তখন আমি বলি কি পরিচিত একজন, হয়তো কি ভুল হয়েছে, তা আমি দেখি ওর বাসায় যাই, দেখি কি হয়েছে। তা ভাইয়া আমি একটা কথা বলি, আপনারা যে এইগুলা দেন, তো আপনি এই কারণে আমরা কিন্তু প্রতারণার শিকার হই। আপনাদের বলি ভাই ও বোনেরা, যারাই এইসব আইডিতে ফলো দিবেন বা ওই যে অনুদানের নাম্বার দিবেন, খুব সতর্ক হয়ে আপনারা চলবেন, সতর্ক হবেন। এই ধরনের ভুয়া লোক ভুয়াই করে আমাদেরকে বোকা বানাইয়া
ওই এজেন্ট নাম্বারের থেকে টাকা নিতে চায়। যারা বুঝে তারা তো একবারে মেসেজ দেখে বুঝে যায়, আর যারা না বুঝে তারা ফট করে মাইরে দিলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। যেমন কালকে আমি বলছি ভাই আগে অ্যাপ দেখেন, অ্যাপে টাকা অ্যাড হয়েছে নাকি অ্যাকাউন্টে, তখন বলতেছে কি যে এই তো ভুয়া, কোনো নগদ অ্যাপ অ্যাড হয় নাই, টাকা তো অ্যাড হয় নাই, এটা তো কোনো ফেক মেসেজ। তাই আমি এরকমভাবে এরকম ফেক মেসেজের পালাই বহুত পড়ছি, পড়ার পরে এখন আমি মনে করেন আপনাদের যদি কেউ বলে যে আপনি একটা বিকাশ নাম্বার দেন, তো আপনি বলবেন আমারটাই, ওই ঘুরে ফিরে বলবেন আমার এইটাই এজেন্ট, এইটাই এজেন্ট, এজেন্ট বলবেন। ওরা পার্সোনালি দিতে চায় না, ওরা শয়তানের বাচ্চা, শয়তান পার্সোনালি দিতে চায় না, বলবেন এইটাই এজেন্ট। কুত্তার বাচ্চার পরে আর ফোন দেয় নাই, একবার দইরা আমার সাথে মুখ খারাপ করছে, পরে আমি কইছি আমি নাম্বার টানাই দিব। তা আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, ভালো সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।